নির্বাচনে আওয়ামী লীগের স্ট্যাটাস কী হবে, আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে নাকি করবে না, এখানে কিন্তু পরস্পর বৈপরীত্য আমরা লক্ষ্য করছি। বিএনপি এর আগে বলেছে যে আমরা চাই আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আজকে বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি একটা জায়গায় বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা এটাই তো প্রশ্ন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ট্যান্ড কি, যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, অংশ নিতে পারবে না। তো এইখানে কিন্তু একটা বিভেদ, কিন্তু আরও একটা বড় বিভেদ সামনে রয়ে গেছে। শুধু যে নির্বাচনের ডেট ঘোষণা করা, কিন্তু এই বিষয়গুলো কিন্তু সলিউশন হতে হবে। এবং এটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই অগ্রণী ভূমিকা পালন করলো, এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ত ছিল, এই আন্দোলনের সাধারণ মানুষেরও ছিল, কিন্তু প্রশ্ন হলো সমুখ সমরে কারা ছিল, এই ছাত্ররা ছিল। তো তাদের একটা বক্তব্যের তো দাম আছে নাকি, এই বিষয়টাও তো আমি মনে করি যে নির্বাচনের আগে সমাধান হওয়া দরকার। সুতরাং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হওয়ার আগে এই সমস্ত বিষয় নিষ্পত্তি হতে হবে। তারপরে গত 15 বছরে তাহলে কি নির্বাচনটা আরো কঠিন হতে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই কঠিন হতে যাচ্ছে। এটা কিন্তু তারেক রহমান নিজেও কিন্তু প্রতিটা বক্তৃতা আপনার খেয়াল করেছেন কিনা, উনি তো প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি কিন্তু বলছে যে নির্বাচন অত সহজ হবে না। উনি নিজেও এটা বুঝেন যে নির্বাচনটা অত সহজ হবে না। সুতরাং নির্বাচন তো এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যেমন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব না, তেমন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করাও সম্ভব না।